আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, বাতাস বইতেছে। দেখেন বাতাসে গাছগুলা কিভাবে নড়াচড়া করতেছে। তো আমি ভাবছিলাম যে আজকে একটু শাক পাতা দিয়ে ভাত খাবো। তো যেহেতু বৃষ্টি হবে তাই আমি আমার ছোট বোনকে বলতেছিলাম যে তাড়াতাড়ি চল আমাদের বাগান থেকে গিয়া, যদিও চাষ করা হয় নাই, এমনিতেও হয়েছে প্রাকৃতিকভাবে। আমি কিছু বিলাতি ধনেপাতা আর হচ্ছে এলচা শাক উঠাবো। তো আমরা যারা গ্রামে থাকি তারা ভালোভাবেই চিনি, এইগুলা হচ্ছে আমাদের এখানে জমিতে হয়েছে। এগুলো আমরা লাগাই না, এমনিতেই হয় বর্ষাকালে। তো বৃষ্টি যদি আসে তাহলে এই দিক দিয়ে একদম পানিতে ভরে যাবে এবং কাদা কাদা হয়ে যাবে, তাই গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবছিলাম বৃষ্টি হওয়ার আগেই হচ্ছে যে আমরা দু বোন মিলে শাকগুলো উঠাই নেব। এখানে আরও অনেক ধরনের ঔষধি গাছ রয়েছে, যেমন ধরেন মানিক পাতা, যেটা আমরা ঢাকাতে কিনে খাই। এখানে আমরা এগুলো খাই না, তেমন একটা গুরুত্ব দেই না। দেখেন এইখানে যদি অনেক ঘাস বন আছে, কিন্তু এর মাঝেও দেখেন অনেক বিলাতে ধনেপাতার গাছ। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। কোনটা রেখে কোথায় থেকে কোথায় নেব, মানে কোনটা রেখে কোনটা নেব। অনেক সুন্দর সুন্দর হয়ে, মানে একদম তরতাজা সতেজ। তো এই যে দেখেন এলসার শাকও আছে। তো আমি প্রথমে কিছু বিলাতি ধনেপাতা, তো আমার বললাম না যে অনেক জায়গা জুড়ে রয়েছে, তো আমি কোথায় থেকে কোনটা রেখে কোনটা নেব। তো আমি বড় বড় পাতাগুলো খুঁজে খুঁজে বের করছিলাম। গাছগুলো অনেক কাটা, যদিও মানে অনেক লাগে, তাও খেতে অনেক ভালো লাগে। তো দেখেন মানিক পাতা, এই যে আমি বললাম যে ঝুড়ি নিয়ে আসতে, তাই আমার ছোটো বোন ঝুড়ি নিয়ে আসছে। এখানে আরও অনেক ধরনের শাক রয়েছে, আমরা যদিও সবগুলা শাক খাই না। তো দেখেন, তো আমি এখন হচ্ছে এলসা শাকও উঠাচ্ছি। আমি ভর্তা বানাবো, তাই আমার বেশি লাগবে না, অল্প হলেই হবে। এই শাকগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো শহরে সচরাচর পাওয়া যায় না। আমি বাড়িতে আসলে, আমার বাবার বাড়িতে আসলে আমি এই শাকগুলো উঠায় খাই, বা শ্বশুরবাড়িতে গেলেও শাক পাতা খাওয়ার চেষ্টা করি। তো আজকে প্ল্যান করলাম যে আজকে এই শাক পাতা দিয়ে খাবো, ভর্তা বানাবো, দুইটা একসাথে মিক্সড করে। তাই আমি হচ্ছে যে এগুলো উঠাচ্ছিলাম। দেখেন আমাদের প্রকৃতি, মানে প্রাকৃতিকভাবেই হয়েছে, কোনো কিছুই করা লাগতেছে না। দেখেন অনেকগুলা গাছ এখানে, আমরা প্রতি বছরই হয়, কিছুই লাগাইতে হয় না। আর এই যে দেখেন কি সুন্দর, এখানে কোনো ময়লা আবর্জনা নাই, জাস্ট এটা আমাদের লটকন বাগানের মধ্যে। এখানে ছায়ার মধ্যে এই গাছগুলো হয়। আর তারপর শাক ওঠানোর পরে আমি চলে আসছি, এসে দেখি আমার আম্মু মাটির চুলা মেরামত করতেছে। মাটির চুলা আমার আম্মু অনেক ব্যস্ততার মাঝে, পারিবারিক কিছু প্রবলেম ছিল, তো ওগুলো দৌড়াদৌড়ি করতেছে, তাই এই দিকে আর নজর দিতে পারে নাই। তাই এখন হচ্ছে যে বলতেছে যে মাটির চুলাটা একটু এখন ঠিক না করলেই হয় না, কারণ আর রান্না করার উপযুক্ত ছিল না। দেখেন ভাইঙ্গা টাইঙ্গা কী অবস্থা। আসলে আমাদের মা চাচিরা, আমরা তো শহরে থাকি, তো গ্যাসের চুলায় রান্না করি, বুঝতে পারি না যে কতটা কষ্ট করে আমার মা চাচিরা তাদের লাইফ লিড করছে এবং করেছে। গ্রামের মেয়েরা এখনও যদিও অনেকেই হচ্ছে গ্যাস, সিলিন্ডার গ্যাস ইউজ করে, তো আমরা হচ্ছে যে সিলিন্ডার গ্যাস ইউজ করি না। আবার আমার আম্মু সবসময় বলে যে সিলিন্ডার গ্যাসে ওনার ভয় লাগে, আর হচ্ছে ওনার অনেক মানে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে, তাই উনি মাটির চুলাতেই কমফোর্ট। তো আমি বসে বসে আম্মুর সাথে গল্প করতেছিলাম আর পানি আগায় দিয়েছিলাম, আর দেখতেও ছিলাম যে যদি কখনো গ্রামে থাকি তখন আমি মাটির চুলা বানিয়ে নিতে পারবো। তা আম্মার কাছ থেকে শিখছি, যদিও অনেক কষ্টের কাজ এটা, তবুও শিখার তো কোনো শেষ নাই। মাটিগুলোকে পানি দিয়ে একদম নরম করে তারপর হচ্ছে যে মাটিগুলা বসাচ্ছে, যদি এদিক দিয়ে মাটিগুলা ভেঙে গেছে। তো ওইটা হচ্ছে দুমুখা চুলা, গ্রামের মধ্যে বলে যে দুই মুখা চুলা আর হচ্ছে এক মুখা চুলা, মানে দুইটা চুলা যেটার মধ্যে থাকে সেটা দুই মুখা বলে। তো আমার আম্মুর রান্নাঘরটাকে মেরামত করতেছে। আমি আম্মুর সাথে অনেক গল্প করতেছিলাম।
যদিও আমি আমার আমার লাইফে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এক কথায়। তো আম্মু আমাকে দেখাচ্ছিল যে এই পুরো জায়গাটা জুড়ে, আর এদিক দিয়ে কবুতরও চলে আসছে। দেখেন ওই চুলাটাও ভেঙেছে, দুইটা চুলাই ভেঙে গেছে। তো আমার এটাও ঠিক করতে অনেক সময় লেগেছে। এই মাটিগুলোকে আমাদের অন্য জায়গা থেকে নিয়ে আসে, আঠালো মাটি লাগে, সব ভালো মাটি হয় না। এই আঠালো মাটিগুলোকে হচ্ছে যে ভাঙা জায়গার মধ্যে দিয়ে ভাঙা জায়গাগুলোকে ফিল আপ করে তারপরে হচ্ছে যে প্রথমে ফিল আপ করে নিতে হয়, তারপরে এটার উপরে প্রলেপ দেওয়া হবে। তো এখন আপাতত শুধু রান্না করে, যে দেখেন বারবার দিচ্ছে আর পড়ে যাচ্ছে, মানে লাগতেছে না। আসলে আমার মা অনেক পরিশ্রমী। আমার মা অনেক পরিশ্রম করতে পারে, আর পরিশ্রম করে দেখতেই পাচ্ছেন। তাই তো আমি আমার মারে অনেক বেশি ভালোবাসি। আমার আম্মার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। দেখেন কত কষ্ট করতেছে, তাও হচ্ছে যে জোড়া লাগতেছে না। মানে ওখানে হচ্ছে যে পানি দিতে হবে বেশি করে, তা না হলে ওইটা জোড়া লাগবে না, এখানে মাটিটা আটকাবে না। তো মাটিটা আটকানোর জন্য ভালোভাবে পানি দিতে হবে। পানি দিয়ে ভিজিয়ে ওই জায়গাটাকে ভিজানোর পরে তারপরে মাটিটা ওখানে আটকাতে পারবেন, তাছাড়া হবে না। দেখেন এই চুলার অবস্থাও একদম বাজে হয়ে গেছে। তো দেখেন আস্তে আস্তে এই চুলাগুলোকে হচ্ছে যে মাটিগুলো বসাই দিয়েছে, এখন আগে থেকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। যদিও মাটির চুলা হচ্ছে হাতে স্পর্শ পেলে অনেকটা সুন্দর হয়ে যায়, কারণ মাটির চুলা কিছুদিন পর পর এটাকে প্রলেপ দিতে হয় মাটি দিয়ে এবং লেপতে হয়, তা না হলে হচ্ছে যে ভালো ঠিক থাকে না। তো এই চুলাটাকেও ঠিক করা হবে, ওইটা প্রায় শেষ। এখন ওইটা শুকাতে দিয়েছে আর আম্মু এখন এইটা ঠিক করবে। তো ঠিক করা প্রায় শেষ করার পরে শেষে হচ্ছে যে দেখতে এই যে এরকম হয়েছে। তো এভাবে হচ্ছে যে মাটির চুলা সুন্দর, আরও সুন্দর করে লেপা হয়। তো এখন রান্না করবে তাই আর বেশি করে নাই। তো এটা শুকাইতে দিয়েছে, তারপর রান্নায় যাব। আর এদিক দিয়ে দেখেন আকাশ মেঘ কেটে গেছে, এখন আর মনে হয় বৃষ্টি হবে না। শুধু শুধু বৃষ্টি আমাদেরকে মেঘ ভয় দেখে আমাদের কাজটাকে দ্রুত করে দিছে। আসলে গ্রামে মানুষ বৃষ্টি হলে মানুষ তাড়াতাড়ি কাজ করে, তো কাজ আগায় যায়। আর এই দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য আসলে অসাধারণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক